আজকে আমরা 15 নম্বর ক্লাস করব, তাই না? তো অলরেডি তো আমরা লোগো ডিজাইনের কয়টা ক্লাস করলাম? 3টা। আচ্ছা, লোগো ডিজাইনের ক্লাস করতে গেলে প্র্যাকটিস অনেক বেশি করতে হয়। এটা আপনাদের অনেকক্ষণ হচ্ছে। এটার প্রতি আমরা একটু কি করবো, গুরুত্ব দেবো, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি একটা জিনিস আমরা খেয়াল করি যে লোগোর জিনিসটা কি, এটা কি সবার মাথায় আসছে? কিছু কিছু ডিজাইন দেখলাম, ডিজাইনের সৌন্দর্য নাই, ফন্ট ঠিক মতন হচ্ছে না, ইচ্ছা মতন দিচ্ছি, তাহলে তো হবে না। তবে কি, আচ্ছা তাহলে লোগো তো অনেক ক্যাটাগরির হয়, তাই না? অনেক ক্যাটাগরির হয়। যে আমরা ল্যাপটপে যে সবকিছু দেখতে হবে এমনটা না। মোবাইল থেকে তো আমরা গুগলে সার্চ করতে পারি, অবসর টাইম করতে পারি না? মোবাইল থেকে তো ধারণা নিতে পারি, পারি না? ল্যাপটপে থাকতে হবে, কম্পিউটারে থাকতে হবে এমনটা না। আমরা কোথায় থেকে ধারণা নিব? মোবাইল থেকেও নিতে পারি। আচ্ছা তাহলে আমরা গুগলে এসে সার্চ যদি দেই যে ডিজাইন লোগো ডিজাইন লিখে সার্চ করলে ইমেজে আসবো, কোথায় আসবো? ইমেজ। এখন এই ইমেজের মধ্যে অনেক প্রকার কিছু লোগো আছে, তাই না? গুগল থেকে অনেক ক্যাটাগরির কিছু লোগো আছে। সো সব ক্যাটাগরির লোগো জানতে হবে এমনটাও না, ঠিক আছে? বেসিক কিছু ডিজাইন কনসেপ্ট জানলে এনাফ। সব ধরনের জানার প্রয়োজন নেই, একটার ক্ষেত্রে এক্সপার্ট হলে এনাফ। তারপর আমরা এখন জানবো কিছু কিছু। আচ্ছা তাহলে এখানে লোগোর যে এই যে উপরের দিকে দেখি যে ক্রিয়েটিভ লোগো, আমরা যদি ক্রিয়েটিভে ক্লিক করি, যে অনেক ক্রিয়েটিভ ক্যাটাগরির কিছু লোগো দেখবো। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই লোগোটা অনেক ক্রিয়েটিভ, যে একটা শেপের মধ্যে একটা মানুষের আইকন, তাই না? এবং কালার কম্বিনেশন সব কিছু মিলে একটা ডিজাইন করা আছে। আচ্ছা এগুলোকে বলা হচ্ছে মূলত ক্রিয়েটিভ। সব লোগোই তো ক্রিয়েটিভ, যেভাবেই করো। তো এখানে কিছু কিছু ক্যাটাগরির আমরা কিন্তু অলরেডি করছি, কিন্তু কোথাও যে যে ভেক্টর ব্যবহার করতে হয় এই জিনিসগুলো আমরা এখনো করিনি। আচ্ছা, আমি জাস্ট লোগোর ক্যাটাগরিগুলো আরেকবার বলি যে আমরা যখন লোগো ডিজাইন করব, কারা কারা আমাদের লোগোগুলো ব্যবহার করবে, তাই না? প্রথমে আমরা দেখব স্কুল লোগো। কি লোগো? কারণ বর্তমান বিশ্বে সব দেশে প্রচুর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, তাই না? তাহলে এই স্কুল লোগোগুলো কি ক্যাটাগরির হয়, এরা তো আমাদের জানতে হবে, তাই না? তাহলে আমি জাস্ট ধারণা দিচ্ছি, আপনারা বাসাতে অবসর টাইমে মোবাইল থেকে ধারণাগুলো দিবেন। তাহলে আমরা লিখলাম স্কুল লোগো। আমরা স্কুল লোগো লিখে সার্চ করলে এই যে এখানে যতগুলো টাইপ দেখতে পাচ্ছি, স্কুলের বাইরে আছে কি, এখানে বই, বইয়ের উপরে কিছু মানুষ, ঠিক আছে? সব মানে আমরা গুগল থেকে ধারণা নিতে পারবো। যদি আমরা ধারণা না নিই তাহলে ডিজাইন করতে পারবো না। তাহলে এখানে যা আমরা দেখতে পাচ্ছি সব স্কুল ক্যাটাগরির লোক, তাই না? আচ্ছা তারপরে আরেকটা হতে পারে কি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই তো একই। আচ্ছা, তারপর আরেকটা কি বড় সেক্টর থাকতে পারে, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট জিনিসটা কি? যারা বাড়ি ঘর বা কনস্ট্রাকশনের কাজ করে। তাহলে রিয়েল এস্টেট লোগো। আচ্ছা রিয়েল এস্টেট লোগো লিখে যখন সার্চ করতেছি তখন বাড়ি ঘরের অনেক আইকন দেখতে পাচ্ছি না? তাহলে এটা একটা ক্যাটাগরির মধ্যে চলে গেল। আচ্ছা, আর দুই একটা বলো নিজেদের মধ্যে থেকে। রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে না? আচ্ছা, রেস্টুরেন্ট লোগো। রেস্টুরেন্ট লোগোগুলো কি কি আছে আমাদের? রেস্টুরেন্টের বিভিন্ন যারা রান্না বান্না করে চামচ, তারপর যারা রান্না করে মাথার টুপি, মানে এমন কিছু আইকন ব্যবহার করতে হবে যে আইকন গুলোর দেখা যেন বোঝা যায় এই ক্যাটাগরি। ক্লিয়ার? আচ্ছা তাহলে একটা রেস্টুরেন্ট লোগো গেল। আচ্ছা
রেস্টুরেন্ট লোগোর পর আমরা আর কি বলতে পারি? ক্লাব। ক্লাব মানে কি? বিভিন্ন ধরনের ক্লাবগুলো আছে না? বিভিন্ন ধরনের ক্লাব আছে না? এই ক্লাবগুলোর লোগো কি রকম হয়? ঠিক আছে না? আমরা এখন যেহেতু লোগোর জগতে ঢুকছি সেহেতু আমাদেরকে জানতে হতো কোন ক্যাটাগরির কি লোগোগুলো, তাই না? ক্লাব লোগোগুলো দেখো, বৃত্ত প্লাস ফুটবল থ্যাগ, যে যে ক্লাবের আইকনগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এই জিনিসগুলো আপনারা দেখে দেখে আসে আমাদেরকে বলতে হবে তো ভাই, এই ক্যাটাগরির লোগোগুলো আমরা কিভাবে করবো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে ক্লাব ভিত্তিক লোগো গেল। তাহলে আর কি লোগো থাকতে পারে? ফ্যাশন। আচ্ছা, ফ্যাশন লোগোগুলোর মধ্যে আবার কি, প্রত্যেকটা লোগো আলাদা আলাদা কিন্তু। ফ্যাশন লোগোগুলো দেখো একটু মেয়েলি টাইপের। ফ্যাশন লোগোগুলো কি মেয়েলি টাইপের না? প্রত্যেকটাতে মেয়েদের কিছু একটা আইকন। এই লেখাগুলো কেমন যেন বাঁকা 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 বাঁকা, তাই না? তাহলে এটা হচ্ছে কোন, কার মধ্যে পড়তেছে? ফ্যাশন। বিউটি পার্লারের লোগো কিন্তু ফ্যাশনের মধ্যেই পড়ে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই কয়টা গেলো। আর কি লোগো থাকতে পারে? হান্টিং লোগো। হান্টিং মানে কি? হান্টিং লোগোর মধ্যে আসো। এখন দেখো হান্টিং লোগোর মধ্যে কি থাকতেছে? শিকার করতে গেলে কি করে? হয়তোবা কেউ যে হাঁস, যেগুলো হাঁস পাখির মতো যেগুলো উড়ে যায় এগুলো শিকার করে, কেউ হরিণ শিকার করে। ঠিক আছে না? তো এই যে লোগো ক্যাটাগরি যেগুলো সার্চ করতেছি, ওর বাইরে কি অন্য কিছু আসতেছে? তাহলে এগুলো আমাদের রিসার্চ করতে হবে না? আচ্ছা, তারপরে আর কি লোগো হতে পারে বলো তো? হ্যাঁ, ক্যাফে। CAFA। আচ্ছা, এটা তো দেখলাম রেস্টুরেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে না? যারা চা, বাইরের দেশে কিন্তু এই চার স্টল কিন্তু অনেক বেশি। আমাদের মতো যেটা আনাচে কানাচে এইরকম আমাদের ভিআইপি স্টল। ঠিক আছে না? হ্যাঁ, অথবা ভিআইপি স্টল। এই যে যেমন ধরেন ক্যাফের যে লোগোগুলো না আছে, এই লোগোগুলো যে তৈরি করছে, প্রত্যেকটা মানে লোগো দেখলে বোঝা যাবে এটা কোন ক্যাটাগরি, তাই না? আর কি লোগো হতে পারে? হ্যাঁ, কিসের? কিসের স্টল বুঝে নাই। ফিশিং। ওটা হান্ডিং এর মধ্যে পড়ে। FISHING, ফিশিং। ফিশিং লোগো, এই যে মাছ ধরা। ঠিক আছে না? ফিশিং লোগো। তাহলে এই যে যে লোগোগুলো আমরা দেখলাম, আজকে এইরকম ক্যাটাগরির কিছু লোগো তৈরি করা আমরা দেখবো, কিন্তু ইউনিক কিছু লোগো তৈরি করা দেখবো। আমি এতক্ষণ যে ক্লাসটা নিলাম এটা হচ্ছে যে আপনাদের রিসার্চ করার জন্য, আপনারা বাসাতে রিসার্চ করুন লোগো জিনিসটা কি, কিরকম হয়। জাস্ট কয়েকটা লোগো আমরা কিছুদিন আগে নোকিয়া, ওয়ালটন, এই সেই লোগোগুলো দেখলাম। আসলে তো শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে কি? আমাদেরকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। রিসার্চ যদি না করি 2 দিন পর আমরা এরকম একটা মার্কেট প্লেসে যাব, এরকম মার্কেট প্লেসে যাই আমরা কি কাজ করব? এরকম মার্কেট প্লেসে যাই আমরা কি কাজ করব? ঠিক আছে না? তাহলে আমরা কাজ করতে হলে আমাদেরকে রিসার্চ করতে হবে। গোটা দুনিয়া খালি গেমসের মধ্যে ইনভলভ থাকলে হবে না, শুধু ফেসবুকের মধ্যে ইনভলভ থাকলে হবে না। এখান থেকে গুগল থেকে কিছু হেল্প নিতে হবে, আমাদেরকে জানতে হবে। আর যদি মনে করো যে ভাই আমার ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, আমি কি করবো? তাহলে মোবাইল নিয়ে খালি গেমসই খেলেন আর ওই ফেসবুকে দিবেন। মোবাইল থেকে তো সার্চ করে বের করা যায় এগুলো। আমি যেগুলো কম্পিউটার থেকে সার্চ করলাম, আপনার কি মোবাইল থেকে সার্চ করে বের করতে পারবেন না? এগুলো মোবাইলে আসবে না, গুগল মোবাইলে নাই। তাহলে সার্চিং এর পদ্ধতিগুলো দেখবেন। সাপোজ ধরলাম যে এই ডিজাইনটাই আপনারা আহ, দেখলেন, এই ডিজাইনটাই, এই ডিজাইনটা মনে করেন যে আপনি দেখলেন একটা ফিশিং লোগো। এখন এই লোগোতে নিজে নিজে চেষ্টা করবেন যে
এই লোগোতে কি কি ব্যবহার করছে এখানে? একটা মাছ কই থেকে আসলো, একটা মাছের যে হুক কই থেকে আসলো, তারপর মাছের যেই সিপ বলে এটা কই থেকে আসলো, কিভাবে নিল, কালারটা কিভাবে দিল, সবকিছু সমন্বয়ে কিভাবে ডিজাইনটা হলো। রিসার্চ করেন কখনো? রিসার্চ না করলে হবে না। মেন টার্গেট রিসার্চ করতে হবে না, এটা রিসার্চ না করলে কখনোই সম্ভব নয়। আচ্ছা, এখন তাহলে আমরা কিছু ডিজাইন আমরা করা দেখব। সেই ডিজাইনগুলো হচ্ছে যে আমাদের আমরা সবসময় চেষ্টা করব টাইপ বেস ডিজাইন করা। কি বেস? টাইপ বেস। টেক্সটটাকে ডিজাইন করব, প্লাস এখানে কিছু ভেক্টর অ্যাড করব, অথবা শুধু টেক্সট ডিজাইন করব। এর সমন্বয়ে আমরা চেষ্টা করব একটা সুন্দর ডিজাইন তৈরি করা। আচ্ছা, এখানে দেখেন চারটা লোগোর আমি ডিজাইন দেখাবো। একটা হচ্ছে ক্যান্ডেল। ক্যান্ডেল মানে কি? মোমবাতি। এখন মোমবাতি কোম্পানির লোগো, এখন সে মোমবাতি একটা দোকান বা একটা কোম্পানি আছে, সে তো চাইবে আমার একটা লোগো বানানো, তাই না? ডিয়ার মানে কি? হরিণ। যারা হরিণ শিকার করে অথবা হান্টিং রিলেটেড, কিছুক্ষণ আগে যেগুলো দেখালাম এ রিলেটেড একটা। আর একটা দেখাচ্ছে যে www. কি profors.com, মানে একটা ওয়েবসাইটের জন্য সে একটা লোগো চাচ্ছে। ঠিক আছে, এরকম একটা লোগো। তারপর দেখবো হচ্ছে পেন্সিল। পেন্সিল মানে আমরা যে কলম, যে কলম কোম্পানি তৈরি করে। তো এই কয়টা দিয়ে, চারটা দিয়ে আমরা ইউনিক কিছু ডিজাইন দেখবো, একবারে ইউনিক। ঠিক আছে, খুব জটিল কোনো ডিজাইন আমরা দেখবো না, ইউনিক করার চেষ্টা করব। গত 2 দিন আগে দেখেন একটা লোগো দেখাই। ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সারে কাজ করি না মূলত, তারপরও অবসর টাইমে ফ্রি ট্রি থাকলে মাঝের মধ্যে করি, মাঝের মধ্যে করি না। ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটা আমাদের এক বাংলাদেশি ভাই উইন করছে। বাংলাদেশি মনে হয়, আপু নাকি ভাই না আপু, সাবরিনা আপু, বাংলাদেশি একজন। ঠিক আছে, এই লোগোটার দাম কত হতে পারে? হ্যাঁ, 10 থেকে, মানে প্রাইস কত হতে পারে? 1000। এই প্রজেক্টটার প্রাইস হচ্ছে $200, 20,000 টাকা। এটা কে উইন করলো? সিম্পল একটা কাজ উইন করলো কে? বাংলাদেশি এক আপু। ঠিক আছে। তো এইরকম এরকম সিম্পল ডিজাইন করা শিখবো আমরা। এখানে কিন্তু অলরেডি ডিজাইন করছে, অনেক ডিজাইন করছে, 1935 জন ডিজাইন করছে। তার মধ্যে থেকে এই ডিজাইনটা উইন করছে। এখানে আমারও ডিজাইন ছিল এখানে। এই যে ধরেন সিম্পল বেস ডিজাইন করা ছিল। তো ধরেন যারটা পছন্দ হবে সে তো তারটাই নিবে, তাই না? তো আমার চেষ্টা থাকবে করার। আমার কি চেষ্টা থাকবে করার। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে একটা, ওই কি বলে, চেয়ার সিস্টেম, ওই যে কি বলে ওটা, সোফা এবং বালিশ। তার রিকোয়ারমেন্ট ছিল এইরকম, যে আমার ডিজাইনে সোফা এবং বালিশের একটা থিম থাকতে হবে। তো সর্বপ্রথম ও ওর রিকোয়ারমেন্টেই ডিজাইন দেখলো, যেমন এই ডিজাইনটা ছিল। আমরা মনে করলাম যে এই ডিজাইনটা উইন হবে, কারণ এটাতে সবকিছু প্রথমেই 5 স্টার দিয়েছিল। তো হঠাৎ করে সর্বশেষ উইন করলো কাকে? এই একটা। এটা কিন্তু কোনো চেয়ারও নাই, কোনো টেবিলও নাই, কিচ্ছু নেই, খালি একটা স্টাইল। একটা কি স্টাইল করছে। স্টাইলের কারণে সিম্পল একটা ডিজাইন কি হয়ে গেল, উইন হয়ে গেল 20,000 টাকা। তাহলে খুব জটিল কিছু শিখতে হবে আমাদেরকে। সারা মাসে যদি একটা হয় তাহলে তো এনা পাবার আর লাগে। আচ্ছা, তাহলে আমরা
খুব জটিল কিছু না, সিম্পল কিছু কাজ, কিন্তু এই কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যে বালিশ চেয়ার টিয়ার যা আছে সবই থেকে ইনভলভ ছিল, মানে ক্লায়েন্টের পছন্দ যেটা হবে সেটা হবে, তাই না? তো যাই হোক, তো এখন আমরা যে ডিজাইনগুলো দেখবো, ডিজাইনগুলো হচ্ছে ক্লায়েন্টরা তো আমাদের বলে দিবে কি কোম্পানির লোক, তাই না? যেমন এখানে তো জাস্ট কয়েকটা লোগো আছে, চারটা লোগো আছে। যে গতকাল আমি যে অর্ডারগুলো পেলাম, এই অর্ডারগুলো দেখেন যে তাদের কন্ডিশন কি। আপনারা এখন যতটুকু কাজ শিখছেন এর মধ্যে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? যেমন এই একটা লোগো আছে, এটা হচ্ছে যে আপনার একটা এসএমএস দিয়েছে, দেখি এসএমএসটা। তখন বলতে ভুলে গেলাম যে ট্রাভেল কোম্পানিরও কিন্তু লোগো হয়, তাই না? ট্রাভেল যারা ভ্রমণে যায়। আচ্ছা, এটা হচ্ছে যে একটা তার ওল্ড লোগো, আগের লোগো ছিল এটা। এটা হচ্ছে একটা ওই যারা ট্রাভেল করে, ঠিক আছে? তার মানে কি ট্রাভেল রিলেটেডও আমাদের লোগো করতে হবে। ট্রাভেল রিলেটেড গুলো কি, যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবেন, এক দেশ থেকে আরেক জায়গায় ভ্রমণে যাবেন, অথবা এই লোগোটা হচ্ছে উমরা হজে যারা হজ করতে যায়। তাহলে ও যেই ক্যাটাগরির লোগো নিবে আপনাকে সেই ক্যাটাগরি তুলে ধরতে হবে না? তাহলে এই লোগোতে তাকে আমাকে কি তুলে ধরতে হবে, যে তার কোম্পানির নাম প্লাস ওর সঙ্গে ট্রাভেল রিলেটেড, মানে কি সে যেহেতু পাসপোর্ট ভিসা কাজ করে, তাহলে পাসপোর্ট ভিসা রিলেটেড কি দিতে হবে আপনাকে, প্লেন, তাই না? এবং এখানে পৃথিবী দেওয়ার কারণটা কি, সে দেশের যেই প্রান্তে যায় আমি এখান থেকে পাসপোর্ট ভিসা করে দিব, তাকে ভিসার কাজ আমি করে দেবো। তাহলে এই লোগোটা দেখেই যে কোনো মানুষ বুঝতে পারবে না এটা কোন ক্যাটাগরির লোগো, ট্রাভেল কোম্পানি। তাহলে আপনারা সার্চিং করেও দেখবেন। আমি কিন্তু নেক্সট দিন জানবো যে যে কয়টা আমি পয়েন্ট বললাম, এই কয়টা পয়েন্ট আপনারা আসলে কি রিসার্চ করে দেখছেন কিনা। তো তার মধ্যে আর একটা অ্যাড করবেন ট্রাভেল। তাহলে আজকে যে কয়টা পয়েন্ট বললাম ওই কয়টা পয়েন্ট সুন্দর করে খাতায় লিখবেন, যে কয়টা আমি যার ইয়ে বলছি আমি কিন্তু সেটা দেখবো আপনি, ঠিক আছে? এটা মিস করবেন না। লোগোগুলোর নাম, কোন কোন পয়েন্টগুলো আমি বললাম, যেমন ট্রাভেল বললাম, তারপর হচ্ছে স্কুল বললাম, ঠিক আছে? প্রত্যেকগুলো দেখবে ক্লাবের। আচ্ছা, তারপরে দেখো হঠাৎ করে আরেকটা লোগোর অর্ডার আসলো, সেই লোগোর অর্ডারটা কি, আহ, আচ্ছা, এটা এটা এখন আমি দেখি নাই যে কি ধরনের লোগো দিয়েছে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট লোগো, ঠিক আছে? এটা $20 একটা লোগোর অর্ডার দিয়েছে, এটা রেস্টুরেন্ট লোগো। এখানে কিন্তু সে সব কিছু বলে দিয়েছে যে তার কি কি লাগবে। এই যে এখানে তার বলে দেওয়া আছে, যেমন সাপোজ ধরুন কিছুক্ষণ আগে রেস্টুরেন্ট লোগো দেখলাম না, রেস্টুরেন্ট লোগোর মধ্যে কি কি ছিল, মাথার ক্যাপ যারা রান্না বান্না করে। আমি কিন্তু এখন এর ডিসক্রিপশনটা করি নাই। যে দেখো এখানে একটা পাখির উপরে মাথার ক্যাপ দিয়ে দিছে যারা রান্না বান্না করে, ঠিক আছে না? তাহলে আমরা যেই এখন লোগোর মধ্যে ঢুকতেছি, তার মানে আমাকে লোগো সম্পর্কে ভালো করে রিসার্চ করতে হবে। আমরা ওই ফেসবুক প্লাস ইউটিউব প্লাস ফ্রি ফায়ার এগুলো থেকে একটু বেশি দিন না, অল্প সময় না তফাৎ হবে, ঠিক আছে? কারো যদি ফোনে নেট না থাকে, অনেকে তো মনে হয় বিভিন্ন জায়গায় নেট শেয়ারও করে, বা স্কুল মাঠে তো দেখি অনেকে ফ্রিতেও চালায়, ঠিক আছে না? সেখানে বসে থেকে হলেও আমরা নেটের সংযোগ নিয়ে আমরা ওই পয়েন্টগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি এখন ডিজাইনের মধ্যে ঢুকে যাচ্ছি রিসার্চ করার জন্য। তাহলে আমরা এখানে আমরা প্রথমে দেখি ক্যান্ডেল নামে একটা কোম্পানির লোগো তৈরি করবো। কি করবো? Candle। তাহলে এটা একটা মোমবাতি কোম্পানি, বিভিন্নভাবে বিভিন্ন রকম স্টাইল করে ডিজাইনটা করা যায়। তাহলে আমরা এখান থেকে এই ক্যান্ডেল লোগো সম্পর্কে আমরা গুগলে আগে সার্চ দিয়ে দেখব, ক্যান্ডেল লোগো। আচ্ছা,
এই লোগোটা লিখে যখন আমরা সার্চ দিচ্ছি, এখানে দেখো মোমবাতির অনেকে অনেক থিম অ্যাড করছে না? কে কিভাবে লেখাটাকে ইনভলভ মানে ডিজাইন করছে, আমরা এখান থেকে প্রথমে ধারণা নিতে পারি। প্রথমে আমরা এখান থেকে ধারণা নিব যে এই লোগোটা, ক্যান্ডেল যে কোম্পানির লোগো আছে, তারা কিভাবে প্রেজেন্টেশন করছে, তাই না? আমাদের প্রত্যেকটা লোগোতে দেখতেছি যে মোমবাতির আগুন সহ কোনো কিছু একটা থিম অ্যাড আছে না? প্রত্যেকটা লোগোতে মোমবাতির সঙ্গে কোনো একটা থিম অ্যাড আছে, অন্যটাই মিল, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখব রিসার্চ করার পর দ্বিতীয়ত আমরা কি করব, ফন্ট চুজ করব। কি করব? ফন্ট চুজ করব। তাহলে আমরা এটাকে টাইপ কেস আপার কেস করলাম। এখন সুন্দর একটা ফন্ট আমরা নির্বাচন করব। এই সুন্দর ফন্টের মধ্যে আবার নিকজা বোল্ড একটা ফন্ট আমরা আছে, আমরা নিকজা বোল্ড ফন্টটা নিয়ে কাজ করব। কি ফন্ট? নিকজা, NEXA, নিকজা BOLD, বোল্ড। তাহলে নিকজা বোল্ড ফন্ট, এই নিকজা বোল্ড ফন্টটা অনেক ভালো। তো ফন্টের নাম কিন্তু মুখস্থ করতে হবে, এটা ধরবো কিন্তু আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট যা বোল্ড, আমি লোগোর মধ্যে যখন ফন্টের নাম বলি তখন চেষ্টা করবেন এই ফন্টের নামগুলো লিখে রাখা এবং মুখস্থ করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম। রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন করার পর আনবো। এখন আমি এই ডিজাইনটাকে কিভাবে আমি ফুটে তুলতে পারি, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া জেনারেট করে আমাকে বুঝতে হচ্ছে যে এখানে একটা মোমবাতির থিম অ্যাড করতে হবে। কি করতে হবে? মোমবাতির থিম। আচ্ছা, আমরা গুগল থেকে যে কোনো একটা মোমবাতির একটা থিম আমরা তো নিতে পারি না? সাপোজ ধরলাম কিছুক্ষণ আগে দেখলাম কোথায় এটা। আচ্ছা, এটাকে আমরা কপি ইউজ করলাম, পেস্ট করে। আচ্ছা, এখন এই মোমবাতির থিমটা আমরা ইমেজ টেস্ট করেও করতে পারি, পেন টুল দিয়েও করতে পারি। আচ্ছা, আমরা এটাকে পেন টুল দিয়েই কাটলাম। আমরা এখান থেকে সেম মাপটাকে নিলাম, নিয়ে একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে না? একটা রেক্টেঙ্গুলার নেওয়ার পর এই আগুনটাকে আমাকে তো তৈরি করতে হবে, তাই না? আমরা পেন টুল অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এখান থেকে এটাকে সুন্দর করে আমরা পেন টুল দিয়ে কেটে নিলাম। পেন টুলের ব্যবহার কি আমরা ভুলে গেছি সবাই? হুম। আচ্ছা, তাহলে এটাকে একটু আমরা স্মুথ করে নেব। এই জায়গাগুলো একটু সমস্যা হয়েছে, আমরা কি করবো, এখান থেকে স্মুথ টুল অ্যাপ্লাই করবো, করে এই জায়গাটা একটু সুন্দর করে নেব। একটু সময় নিয়ে আমরা সবাই কাজ করবো, তাহলে সুন্দর হবে, ঠিক আছে? ব্যাস। আর কোনো খুদ আছে মনে হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে ফিরে নিলাম এবং এখান থেকে এই 2 পয়েন্ট রাউন্ড আছে না? রাউন্ড করার জন্য কি করতে হবে? ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই একটা পয়েন্ট, শিফট চেপে ধরে এই একটা পয়েন্ট করলাম, ধরার পর এটাকে একটু রাউন্ড করে দিলাম, ঠিক আছে? ওকে। আর এখানে কি আছে? একটা গোল পয়েন্ট আছে না? আমরা হালকা করে একটা গোল পয়েন্ট দিলাম, রাউন্ড করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন তো আমাদের অলরেডি মোমবাতির আইকন তৈরি করা কমপ্লিট না? তাহলে এই মোমবাতির আইকনটা আমরা কোনোভাবে আমাদের ডিজাইনে কি করব, ব্যবহার করব, তাই তো? আমি জাস্ট সিম্পলি ভাবে আমি ব্যবহার করে দেখাচ্ছি যে এটা আমরা চাইলে কিন্তু এল এর এখানে ব্যবহার করতে পারি, চাইলে কিন্তু এর এখানে ব্যবহার করতে পারি, চাইলে উপরে ব্যবহার করতে পারি। আচ্ছা, চাইলে ডি এর মধ্যে ব্যবহার করতে পারি। আচ্ছা, ডি এর মধ্যে কিভাবে ব্যবহার করব? এটাকে আমরা কি পেন পেন টুল দিয়ে ডিভাইডেড করলাম, পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, তাহলে এটা ভরাট হয়ে গেল না? এখন আমরা এটাকে সাদা কালার করে দেব,
আচ্ছা, তাহলে দেখো তো সি এ এন, এটা ডি ছাড়া অন্য কিছু হবে? ডি এল, ক্যান্ডেল হলো না? আচ্ছা, তাহলে আবার এটাকে আমরা একটু সাইডে রাখি। সরি, এটাকে কপি করলাম একটা। যদি এটাকে আমরা যদি তৈরি করতে চাই, ডি এর মানে এই মোমবাতিটা যদি ইনভলভ করতে চাই এখানে, তাহলে এটাকে আমরা কি করব, পেন টুল অ্যাপ্লাই করে এটাকে সম্পূর্ণ এটা কি ভরাট করে দেবো। তার মানে এখানে মাইনাস আছে, তাকে এখানে ক্লিক দেওয়া মাত্র কেটে যাবে, তাই না? তাহলে মাইনাস থাকলে কেটে যাবে কিন্তু পেন টুল দিয়ে অ্যাড করার সময়। তাহলে আমরা কি করব, শিফট চেপে ধরবো, শিফট শিফট চেপে ধরে এটাকে অ্যাড করে দেবো এখান থেকে। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করব, সিলেক্ট করে ইউনিট করে দেবো। তাহলে সেম জিনিস এটাকে টেনে নিয়ে আসি এখানে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, শিফট কলটাকে একটু ছোট করি। যে কোনো একটা ওয়ার্ডে দিব, হয় ডিতে দিব না এতে দিব। তার মানে এতে দিলেও হচ্ছে, ডিতে দিলেও হচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা ডি দিয়েই করি, এটাকে বাদ দিলাম। ডিতে যেহেতু আমাদের পারফেক্ট মনে হচ্ছে, আমরা এটাকে কি করতে পারি, এখন দুটাকে সিলেক্ট করে মাইনাস করে দিলে কি হবে, কেটে যাবে। মাইনাস করে দিলাম, একবারে কেটে গেল, তাই না? তাহলে দেখেন তো, এটাকে যদি আমরা সিলেক্ট করে কালার দিই, তাহলে ক্যান্ডেল লেখাটা হয়েছে। আমরা আর একটু ডিজাইন করতে পারি। সাপোজ ধরলাম এখান থেকে এটাকে ধরলাম, এই একটা স্টাইলের হয়ে গেল, ঠিক আছে না? এভাবে আমরা ডিজাইন করতে পারি না? তার মানে এই যে সিম্পলি একটা ক্রিয়েটিভ ডিজাইন হয়ে গেল ক্যান্ডেলের, করা যাবে? হুম, ই ডিজাইন হবে। কিন্তু আমরা ক্রিয়েটিভ যখন ডিজাইন তৈরি করবো, সব টেক্সটকে ডিজাইন করতে যাবো না, এটা ভালো লাগবে না। এটাকে না করলেও হয়, এটাকে যদি আমরা না করি তাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এখন আপনি দেখেন, ঠিক আছে না? এটার কালারটাকে যদি আমরা ব্ল্যাক করে দেই, তার মানে কি, ব্ল্যাক তো অতটা ভালো লাগছে না, এটাই দিলাম, দেখ ভালো লাগছে তো এবার। তাহলে ক্যান্ডেল এর লেখাটার দ্বারাও মোমবাতিকে বোঝাচ্ছে, মোমবাতি একাই তাকে লোগোটাকে প্রেজেন্টেশন করতেছে, ঠিক আছে না? আচ্ছা, গেল এটা, এটা একটা সিম্পল ডিজাইন। আচ্ছা, প্রেজেন্টেশনের সময় অবশ্যই এই যখন আপনারা গ্রুপে পোস্ট করবেন, ডিজাইনটাকে শিফট অল্টার করে বড় করবেন। অবশ্যই বড় করে এটাকে আমরা কি করব, অ্যালাইন করব, পেজের হরিজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে? অ্যালাইন করে সুন্দর করে সেট করে আমরা গ্রুপে পোস্ট করব। আচ্ছা, ক্যান্ডেল গেল। এখন দেখবো ডিয়ার। আচ্ছা, এখন এই যে ডিয়ার যে ডিজাইনটা আছে, এটাও আমরা সেম ভাবে রিসার্চ করব, রিসার্চ করে সুন্দর একটা ফন্ট বাছাই করব। তাহলে ক্যারেক্টার প্যালেট থেকে এখান থেকে একটা সুন্দর একটা ফন্ট নিলাম। আচ্ছা, এইরকমই নিলাম। এটাকে আমরা কি করব, ডিজাইন করব। আচ্ছা, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর এখন এই ডিয়ার লেখাটাকে আমরা, ডিয়ার মানে কি হরিণ, হয় হরিণের কোনো একটা থিম অ্যাড করবো, না হয় কিছু থিম অ্যাড করবো আমরা শিকার করার থিম অ্যাড করবো। তাহলে আমরা দেখি, এখানে সার্চ করি যে ডিয়ার লোগো। আচ্ছা, ডিয়ার লোগো লেখার সঙ্গে সঙ্গে দেখো অনেক হরিণের থিম আসতেছে না? আচ্ছা, এখন আমরা যে থিমটা আমাদের ডিজাইনের জন্য পারফেক্ট মনে হবে, সেই থিমটা আমরা কি করব, ব্যবহার করব। সাপোজ ধরলাম এই ইমেজটা আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে? ইমেজটাকে কপি করলাম, পেস্ট করলাম। এখন এই থিমটা তো আমাদের পেন টুল দিয়ে করা বড় কঠিন একটু হলেও, তাহলে আমরা কি করব, ইমেজ টেস্ট করলাম, করার পর ইমেজ টেস্ট এই প্যানেল, প্যানেল থেকে এটা হালকা কমায় দিলাম, থ্রেশহোল্ড এবং অ্যাডভান্স থেকে নয়েজটাকে কমায় দিচ্ছি। তাহলে এক্সপান্ড করে দিলাম, দেওয়ার পর ডিজাইনের থিম ওকে, তাই না? তাহলে তো ভেক্টর হয়ে গেল। এরকম কি মনে আসে না? নাই? আচ্ছা, এই হরিণের থিমটা আমরা সরাসরি উপরে দিতে পারি, কিন্তু গুগল থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসে সরাসরি উপরে ব্যবহার করা যাবে না, তাহলে কপিরাইট চলবে, তাহলে অ্যাকাউন্ট কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই থিমটাকে আমরা বিভিন্ন ধরনের শেপে অ্যাপ্লাই করতে পারি।
যেমন ধরেন এখান থেকে একটা ইলিপস নিতে পারি, ইলিপসের মধ্যে আমরা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি নিচের দিকে পেস্ট করলাম, আমরা এখান থেকে একটা হরিণের কি এটাকে একটা শেপের মধ্যে ইনভলভ করে দিতে পারি, তাই না? শেপের মধ্যে ইনভলভ করে ডিজাইনটাকে প্রেজেন্টেশন করতে হবে। এখন আমরা শেপ মানে উপরে ব্যবহার করার কথা বলতেছি, আর যদি এই জিনিসটা সরাসরি আমরা কোথায় ব্যবহার করি, এই ডিজাইনে ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু আর কোনো কপিরাইট ধরবে না, ঠিক আছে? ধরবে কি? ধরবে। এখন এটাকে আমরা কোথায় ব্যবহার করব? টিয়ার মানে হরিণ যেহেতু, এখন দেখি ইটাকে কি কোনো এভাবে দিলে কি ওয়ার্ড হচ্ছে, এভাবে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমরা ডিটাকেই ব্যবহার করি, তো পাথ ফাইন্ডার থেকে ইনক্লুড করে দিলাম, এটাকে আমরা এখানে ব্যবহার করে দিলাম, ঠিক আছে? এমনভাবে ব্যবহার করব জিনিসটা যেন দেখতে অনেক সুন্দর হয়। ডিএর মধ্যে গেছে এটা, এটাকে আমরা ইউনিট করে দিলাম, ইউনিট না ডিভাইডেড মাইনাস করে দিলাম, তাহলে একবারে ব্যবহার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটাও আমাদের সেম ক্যাটাগরি একটা ডিজাইন হয়ে গেল, তাই না? আমরা একটু সুন্দর সুন্দর কালার ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা ডিজাইন গেল। তারপর আরেকটা কি ব্যবহার করতে পারি, একই ক্যাটাগরির পেন্সিল এবং ক্রিয়েটিভ ডিজাইন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, পেন্সিল, পেন্সিল টাইপ কেস আপার কেস। আচ্ছা, পেন্সিলে আমরা কি ব্যবহার করতে পারি বলেন তো? টাইপ কেস, টাইটেল কেস। আচ্ছা, এখন মনে হয় তখন তো বড় হাতের দেখলাম, এবার ছোট হাতের দেখি। আচ্ছা, তাহলে পেন্সিল মূলত কিরকম ডিজাইন হয়? একটা স্টার্ট থেকে আমরা এখানে পয়েন্ট কত আছে, স্টার পয়েন্ট থেকে কত দিলাম, একটা 5টা পয়েন্ট আছে না, এখানে 3 দিব, তাহলে দেখেন এতে 3টা মাথা আলা হয়ে গেল না? তাহলে এটা তো পেন্সিলের একটা আইকন নাকি? ওকে, এটাকে একটু নিচের দিকে নেই। এটা তো আমাদের পেন্সিলের আইকন নাকি? গুগল থেকে আমরা আরো আইডিয়া নিতে পারি পেন্সিলের। এখন এই আইকনটা আমরা কোথাও হোক ব্যবহার করব। তাহলে পেন্সিলের মাথাটা যদি উপরে দিই, তাহলে এটা আই হয়ে গেল, আই হয়ে যাবে না? আচ্ছা, আই দিলে সোজাসুজি হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে সুন্দর একটা ফন্ট নেই, যে ফন্টটা আমাদের দেখি ভালো একটা ফন্ট। আচ্ছা, নেক্সট বোর্ড নিয়েই করি। ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, ঠিক আছে? পেন্সিল, ক্রিয়েট আউটলাইন করি। আমরা ধারণা কি সবাই মনে করেন পেন্সিল যে লোগো তৈরি যখন করবে, সবাই তো মনে করেন যে আয়ের সাথে কি মনে করেন একটা কন্টেস্ট করতেছে, কন্টেস্টের মধ্যে সবাই যদি আয়ের মধ্যে দেয়, তাহলে সবার ডিজাইনটা একই রকম হয়ে গেল না? তাহলে আপনাকে নিজের মতো করে কিছু ডিজাইন তৈরি করতে হবে, তো তখন সেই ডিজাইন, হ্যাঁ, আপনি পেন এখানেও দিতে পারেন, পেনের এখানেও কিন্তু ব্যবহার করা যায়। দেখেন, এটাকে ঘুরাই নিলাম, দেখি আয়ের এখানে ব্যবহার করা যায় কিনা, কেমন লাগে একটু খেয়াল করে দেখি। আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটা অ্যালাইন করে দেব, ঠিক আছে? এখন এটাকে সিলেক্ট করে আমরা শিফট এম দিলে কি হয়, শিফট বিল্ডার, এই অংশগুলোকে কেটে দিলাম। আচ্ছা, কেটে দেখি এখানে জিনিসটা দেখতে কি ভালো লাগছে, এটাকে একটু করে দিই, এই জায়গাটা যেন মিলে যায় সেই হিসাবে দেওয়ার চেষ্টা করবো।
তার মানে এই জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল জেড দিলাম। এনের এখানে আমরা চেষ্টা করতেছি সুন্দরভাবে মিলানোর জন্য, ঠিক আছে, সুন্দরভাবে। তাহলে মিলানোর জন্য সৌন্দর্য বৃদ্ধি করতে হলে এটাকে শিফট অল্টার ধরে বড় করি। এখন এটাকে শিফট এর ভিতরে কেটে দেই, দেখি কেমন লাগে। এটাকে উপরে দিলাম। এখন কি পেন্সিল বোঝা যাচ্ছে? হুম? এই টানটা, এই যে সাদার ভিতরে যে টান, একটু ওখানে ভালো করে দেখো। সাদার ভিতরে টান, এটা কলমের আইকন বোঝা যাচ্ছে? এবার কি মিলছে এটা? আচ্ছা, এখানে একটু খারাপ লাগতেছে এই যে জায়গাটা। এই পয়েন্টটাকে আমরা আনগ্রুপ করে দেই। ডাইরেক্ট সিলেকশন দিয়ে পয়েন্টটাকে আমরা সুন্দরভাবে মিলাই দিই। এবার দেখেন তো সম্পূর্ণটা, হয়তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। এবার তো মনে হয় পেন্সিলের কালার বোঝা যাচ্ছে, তাই না? এটা কালার দিলাম হচ্ছে পেন্সিলের কালার, কোন কালার হতে পারে। এটার কালার আমরা হালকা, এবার তো পেন্সিল সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন সাপোজ মনে করেন 20 জন মানুষ এই পেন্সিল লেখাটাকে কেউ পিতে দিয়েছে, কেউ আইতে দিয়েছে, কেউ এলে দিয়েছে। আপনি একমাত্র, আপনি একজন একা মনে করেন এদের মধ্যে ভাবে ডিজাইন করে দিয়েছে, তাহলে আপনি ডিজাইনটা উইন হওয়ার সম্ভাবনা 99% না কি? তাহলে এভাবে আমরা কি করতে পারি, কিছু কাস্টম ডিজাইন তৈরি করতে পারি, পারবো না? তাহলে এর পাশাপাশি আমরা আরেকটা ডিজাইন দেখি। এটা আমাদের টাইপ বেস দেবো, তাই না? এখন বিষয় হচ্ছে এতক্ষণ তো বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন করলাম। এখন এটার ডাব্লু ডট, একটা ওয়েবসাইটের নাম .com দিয়ে ডিজাইন কিভাবে করবো? এরকম একটা ডিজাইন আসতে পারে আমার, আমাদের করা লাগবে না। তাহলে আমরা সবসময় চেষ্টা করব ফন্ট ব্যবহার করি। এখানে ওয়েবসাইটের যেটা লোগো, এখানে কোনো আইকন মূলত অনেকে ব্যবহার করে না, টাইপ বেস ডিজাইন হয় বেশিরভাগই। তাহলে আমরা প্রথমে একটা শেপ তৈরি করি। ফিল কালার অফ করে দিলাম, স্ক্রিপ্ট কালার অন করলাম। তাহলে এই শেপের মধ্যে মূলত আমরা ডিজাইনটাকে কি করব, প্রেজেন্টেশন করব, ঠিক আছে। এখন এই শেপের মধ্যে ডিজাইনটাকে প্রেজেন্টেশন করলে এখন সবাই তো এভাবে সিম্পলি ভাবে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে আমাকে তো ক্রিয়েটিভ কিছু করতে হবে না? আচ্ছা, তাহলে আমি এখান থেকে 3টা ভাগে ভাগ করলাম। ডাব্লুটাকে কেটে নিলাম, .com-টাকেও কেটে নিলাম। এখন এই লেখাটাকে ডিজাইন করবো আমি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বড় হাতেরও ব্যবহার করতে পারি, ছোট হাতেরও ব্যবহার করতে পারি। বিশেষ করে www.com এর লেখাগুলো সব ছোট হাতে দিতে, ঠিক আছে না? facebook.com, youtube.com সব ছোট হাতের না। যদি ক্লায়েন্ট চায় যে না আমি বড় হাতের চাই, তাহলে বড় হাতের দিবে। আচ্ছা, আমরা এখান থেকে নেক্সট বোল্ড ফন্টটাই নিলাম, ফন্টটাকে একটু বড় করলাম। এখন বিষয়টা হচ্ছে যখন শেপের মধ্যে কোনো ফন্ট ব্যবহার করব, তখন সবসময় চেষ্টা করব ওই ফন্টটা যেন বোল্ডে না হয়, কারণ বোল্ড করলে অনেক মোটা হয়ে যায়। দেখেন নেকজা লাইট নিব, কি নিব? নেকজা বোল্ড হচ্ছে মোটা, লাইট হচ্ছে চিকন। এখন এটাকে আমরা ব্যবহার করে ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই লেখাটার মাঝে আমরা কি স্পেসিং দিই, 75 দিলাম। এবং লেখাটাকে আমরা কন্ট্রোল শিফট, আমরা সেম ফন্ট নিয়ে এগুলো
এই লেখাটাকে আমরা কন্ট্রোল শিফট ক্রিয়েট আউটলাইন করলাম, কি করলাম, এখন এটাকে আমরা স্ট্রোক বাড়াই দেবো একটু, মানে হালকা একটু মোটা করবো, ঠিক আছে, হালকা একটু মোটা করলাম। এখন স্ট্রোক বাড়ানোর পর কি করতে হয় প্রিয়াংশু, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হয়, করার পর ওকে, ঠিক আছে, এক্সপান্ড করার পর কি করতে হয়, পাথফাইন্ডার থেকে ইউনিট, মনে আছে। এখন আমরা এই শেপের অ্যালাইন করব, হরিজন্টাল বরাবর একবার, ভার্টিক্যাল বরাবর একবার। আচ্ছা, এখন এই শেপটাকে আমরা খেয়াল করব, এই শেপটা যেন একটু মোটা বেশি না হয়, তাহলে একটু জুম করে দেখি যে একটু মোটা বেশি আছে, তাই না। আমরা পয়েন্টটাকে সিলেক্ট করে কত দিলাম, 8। আচ্ছা দেখেন, তাহলে এটার সাথে আমরা সব মেনটেন করব যে আমাদের স্ট্রোকগুলো ঠিক আছে কিনা। দেখেন তো, এটার স্ট্রোক যদি আমাদের অতিরিক্ত বেশি হয়ে যায় আর ফন্টের স্ট্রোক যদি ছোট হয় যায়, দেখতে খারাপ লাগবে না। তাহলে আমরা চেষ্টা করব একবারে সেম স্ট্রোক রাখা, ঠিক আছে। ওকে, আমরা সেম স্ট্রোক রাখার চেষ্টা করব, দেন তারপর আমরা পরবর্তী এটা অ্যালাইন করব, ঠিক আছে। করার পর আমরা স্ট্রোকটাকে কি করব, একটু হয়তো বা নিচের দিকে নেই, দেন আমরা অ্যালাইন করে দিব। অত্যন্ত আওয়াজ, কি করবো বলেন। আচ্ছা, এখন আমরা যেটা করছি, এই স্ট্রোকটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, ঠিক আছে। একই ক্যাটাগরির ডিজাইন করে হাজার হাজার উইন হয়, ঠিক আছে, হাজার হাজার উইন হয়। আচ্ছা, তাহলে এখন ডাব্লু ডাব্লু লেখাটাকে আমরা একটু বোল্ড করি, স্ট্রোকটাকে বাড়াই দেই, এটাকেও আমরা আইডোপার্ট থেকে সেম স্ট্রোক দিলাম, দেওয়ার পরে দুটাকে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করব, করার পর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, ঠিক আছে। দেন আমরা যেহেতু স্ট্রোক বাড়াইছি, কি করতে হবে, ডিভাইডেড করবো, কি জন্য, ইউনিট, ইউনিট করার পর এটাকে শিফট অল্টার ধরে ছোট করছি, এই ডট কমটাকে আনগ্রুপ করে দেই, এটাকে আমরা চেষ্টা করব এখানে ব্যবহার করার, এটাকে চেষ্টা করব উপরে ব্যবহার করার, ঠিক আছে। আচ্ছা, দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু নিচের দিকে কমায় দিতে পারি, এটাকে একটু কমায় দিতে পারি। আচ্ছা, আমরা সুন্দরভাবে অ্যালাইন করব, এখানে একটু অ্যালাইন করার পর আমরা কি করব, এই ডটটাকে আমরা এখান থেকে সুন্দর একটা কি নিব, মাপ করে একটা সুন্দর করে একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে। এখন এই রেক্টেঙ্গুলার এবং সেম আর একটা রেক্টেঙ্গুলার এখানে নিলাম, এখন এই রেক্টেঙ্গুলার আর এই রেক্টেঙ্গুলার শিফট ধরে এই রেক্টেঙ্গুলার দুটো সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর এই যে শেপের সাথে আমরা এটাকে কেটে দিব, কি করব, শেপের সাথে কেটে দিব, তো শিফট চেপে ধরে এই শেপটাকেও সিলেক্ট করলাম, তাহলে কয়টা সিলেক্ট হলো, 3টা। এখন আমরা শিফট এম, তাহলে কি হলো, শেপ বিল্ডার। তাহলে অল্টার চেপে ধরলে -80 অংশ কাটলো, এখানে অল্টার চেপে ধরে অংশ কেটে গেল। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডটটাকে আমরা উপরে দেব, সমস্যা আছে কোনো, এটা আধার ফটো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কখন খুলে রাখছি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা যে এই ফন্টটাকে আমরা এই দুটাকে শিফট অল্টার ধরে আরেকটু বড় করি, মানে সেম মাপ যেন হয়, ঠিক আছে, একটা বড় একটা ছোট এমনটা যেন না হয়, একটু সরাই দিলাম, ওকে, এটাকে একটু, ব্যাস। এখন আমাদের কালার দেওয়ার পালা, ঠিক আছে না, কোনটা, ডট, ডট, বাস। এখন আমাদের কি দেওয়ার পালা,
কালার। আচ্ছা, আমরা এটাকে আনগ্রুপ করে দিই। একটা কালার দিই এখান থেকে, বেস্ট কোয়ালিটির কালার। ওকে, আনগ্রুপ করে দিই। ডট কমটাও কালার দিলাম সেম। ঠিক আছে, এখান থেকে প্রো ফর্স, আচ্ছা এখান থেকে কিছু অংশের কালার আমরা সেম দিব। এতটুকু কালার আমরা দিলাম, গ্রুপ হয়ে আছে। রিলিজ কম্পাউন্ড পার্ট। আচ্ছা, সবরকম কালার এরকম হয়ে গেলে, যদি আমাদের আমরা চাচ্ছি এটার কালার একটা পরিবর্তন করতে, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণটা হয়ে যাচ্ছে, তখন এইরকম সমস্যা হলে আমরা কি করব, বাম বাটন ক্লিক করে সিলেক্ট করে আমরা রিলিজ কম্পাউন্ড পাথ করব, তাহলে দেখো যে একে একে তখন আমরা কালার দিতে পারবো। ঠিক আছে না? তাহলে এবার একটু প্রফেশনাল ডিজাইন হলো না? ব্যাস, এভাবে আমরা এই ডিজাইনটাকে আমরা ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করতে পারি। তাহলে দেখো যে খুব সহজে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ইউনিক ডিজাইন করলাম আজকে। করা যাবে এরকম? তাহলে আপনাদের কাজ থাকবে বাসাতে যে গুগল থেকে ডিজাইন রিসার্চ করা, এক নম্বর কথা। রিসার্চের পাশাপাশি ক্রিয়েটিভ ডিজাইন, তারপর আমরা টাইপোগ্রাফি ডিজাইনগুলো দেখবো, যেমন টাইপোজিয়ারে টাইপোগ্রাফি লোগো। কি লিখবো আমরা? টাইপোগ্রাফি লোগো। টাইপোগ্রাফি লোগো লেখার পর আমরা একটু দেখবো যে কোন ডিজাইনগুলো আমরা করতে পারবো। সাপোজ ধরলাম এই যেটা এখানে, এই ডিজাইনটা আমরা করতে পারবো, পারবো না? তাহলে এই ডিজাইনটা আমি একটু কপি করে রাখি হোমওয়ার্ক হিসেবে। আচ্ছা, আমি যেগুলো দেব প্রত্যেকটা লোগো তৈরি করার চেষ্টা করব সেম রকম কালার দিয়ে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবো, এটা তৈরি করতে পারবো। তারপরে এই যে উপরে যেটা আছে, এটা হচ্ছে যে কি ধরনের ফন্ট ব্যবহার করা আছে, স্ক্রিপ্ট। তাহলে স্ক্রিপ্ট ফন্ট আমরা কিভাবে নিব? তাহলে আমরা লিখবো যে ACR ডবল ACRIPT স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড। তাহলে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট ফন্ট আসছে, এই যে দেখো এখানে হাজার হাজার স্ক্রিপ্ট ফন্ট আছে, এই যে, ঠিক আছে না? তাহলে এভাবে ডাউনলোড করা ইনস্টল করা তো জানি আমরা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা স্ক্রিপ্ট ফন্টের এই লোগোটাও পারবো। এটা তো একবারে কমন, এটা তো আরো সহজ, এটা তো সহজ, করা যাবে না? আচ্ছা, এই ডিজাইনটা আমরা তৈরি করব। কোনটা? এটা আচ্ছা, করা পারলে করবেন, সমস্যা নাই। এর রিলেটেড আরো অনেক ডিজাইন আছে, যেমন টাইপোগ্রাফি রিলেটেড এই ডিজাইনগুলো করার চেষ্টা করব, দেখি আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে কিনা। এই যে যেমন দেখো এখানে যে কয়টা ডিজাইন আছে, আমরা কিন্তু কি কি ডিজাইন করতে পারবো। এই যে এটাকে কিন্তু কাস্টম হিসেবে ডিজাইন করা যাবে, করা যাবে না? তারপর এসটাকে করা যাবে, করা যাবে না? এখান থেকে যে কয়টা ডিজাইন সম্ভব হয় আপনারা করবেন। আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। আচ্ছা, এই ডিজাইনটা দেখেন, এই যে ডিজাইনটা করা যাবে না? হ্যাঁ, যে যে ডিজাইনগুলো করতে পারবেন সেই সেই ডিজাইনগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করব। এই যে ডিজাইনটা কি করা যাবে, বিটাকে কাটছে কত সুন্দর করে, এ কে কাটছে, সি কে কাটছে, ডি কে কাটছে, এস কে কাটছে। এই কাটাকাটিগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা যেন একটাও মিস না যায়। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখি এই রিলেটেড আর পাওয়া যাবে না? এই যে দেখেন অ্যাঙ্গেল, করা যাবে? সেই সুন্দর করে কাটবেন এই ডিজাইন, একটাও যেন মিস না যায় এখানে। এই কাটাকাটিটা খুব ইম্পর্টেন্ট, দেখি এটা রিলেটেড আর নাই। এই ডিজাইনটা খুব প্রয়োজন, কারণ এই কাটাকাটিগুলো নিয়ে প্রয়োজন।
এই যে অ্যাঙ্গেল, এটা রিলেটেড আর নাই, এটা রিলেটেড আসলে অনেক ডিজাইন শেখা যাবে। কত সুন্দর করে এর মাথাটা কাটছে, ঠিক আছে। এই যে এনটাকে কেটে দিয়েছে। নেট এত স্লো হচ্ছে কেন? এই যে এটা করা যাবে না? হ্যাঁ, কালার যেভাবে আছে ওভাবেই। এই যে এটা করা যাবে না? হয় না কেন ভাই? করতে পারবে? আচ্ছা, এটাকে ফার্স্ট পেন টুল দিয়ে কিন্তু এটা তৈরি করা। অ্যাপেক্সটা একটু কাটা কঠিন হয়ে যাবে। এটা হয় না, নেটের এত গতি খারাপ কেন? এই যে গিটার দেখছেন, গিটারের কি দিয়েছে? শুধু মাথাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে না? আচ্ছা, এনার হচ্ছে ইউনিক ডিজাইন, এই ডিজাইনগুলো মিস দেওয়া যাবে না। এই ডিজাইনগুলো তো আপনারা না প্র্যাকটিস করেন, তাহলে তো আমার পক্ষে আর সব ডিজাইন করা তো সম্ভব না। সম্ভব? এটা আপনাদের উপরে নির্ভর করবে। কত সুন্দর করে পিআর, তারপর সিআর কে কাটছে, ইটি কে কাটছে। এখানে কি ফন্ট ব্যবহার করা আছে জানেন? ইথনোসেন্ট্রিক ফন্টের নামও বলে দিলাম। কি ফন্ট? ইথনোসেন্ট্রিক। এই যে এখানে সার্চ দিবেন গুগলে, ETHNOCENTRIC, ইথনোসেন্ট্রিক ফন্ট, ফ্রি ডাউনলোড। এই যে ইথনোসেন্ট্রিক ফন্ট আসছে, ওই রকম ফন্ট। তাহলে এই ফন্টটা ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি থাকতে পারে? এখান থেকে আর কি ডিজাইন করতে পারেন দেখি। অ্যাঙ্গেল তো দিলাম, তাই না? এটা করা যাবে? হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিলাম। নেট যে এত স্লো, কারণটা কি? কোনোটা লাগানো নাই, তারপরও কেটে দিলাম। টাইপোগ্রাফি লোগো, শাটার স্টক, কালার। এই যে এটা করা যাবে না? এখানে যেভাবে কালার দেওয়া আছে সেভাবে করার চেষ্টা করব, দেখি। হুম, না, শাটার স্টক দেখবে কি জন্য? এটা শুধু শাটার স্টক কেন দেখবা? তারপর আর কি এটা করা যাবে? ফন্ট এরকম জানা নাই, কিন্তু যে কোনো ফন্ট নিয়ে এভাবে কেটে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। যে কোনো ফন্ট রুমকে এভাবে কাটার চেষ্টা করব। তারপরে আর কি হতে পারে? মানে আমাদের এখানে শেখাটাই মেন, যে কোন অংশটা। এটা, আচ্ছা, এটাও আমরা নিলাম। আমাদের কাটা শেখাটাই মেন। এটা করা বড় কঠিন আপনাদের। এই যে দেখেন এখানে জিটাকে কত সুন্দরভাবে কাস্টমাইজ করছে। এই যে এটা করে, এখানে অনেক কয়টা দুইটা শেখার আছে। সৌরভ, দেখছো কিভাবে এক্সট্রাকে বাড়তি করে দিয়েছে? এটাকে ইথনোসেন্ট্রিক ফন্ট দিয়েও করা যাবে। এটাকেও দেখো, সুন্দর করে এক্সট্রাকে বাড়তি করে দিয়েছে, তাই না? মূল উদ্দেশ্য এই ডিজাইনে যে যে ওয়ার্ডগুলো কাটা হচ্ছে, এলান মাথায় ধরে রাখতে হবে। সব ওয়ার্ডে তো 26টা ওয়ার্ডই তো থাকে, থাকে না? তারপর আর কোথায় হতে পারে?
এই যে এম কিউ, এই কাটাকাটিগুলো নেবেন। এটা করা যাবে না? সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন এক একটা করে সেভ করে রাখবেন। এটাও করা যাবে। এটা করা যাবে না? কোথায় আমব্রেলা? আচ্ছা দিচ্ছি। এই যে দেখছো ব্লক কোয়ালিটি আমব্রেলাটা কাস্টম হিসেবে ডিজাইন তৈরি করতে হবে। করতে পারলো, এই যে দেখো কত সুন্দরভাবে করা আছে, কাটা আছে। এনটাকে দেখছো কোথা থেকে কাটা দিয়েও কিন্তু ইন বোঝা যাচ্ছে। ঠিক আছে না? এই যে এন সি, এর আগে সি কে কাটা দেখছি এরকম? কোথায় দেখেছি? এই কাটাকাটি গুলো শিখতে হবে। এই কটাই হোমওয়ার্ক থ্যাক করেন দিনে আগে। আজকে এ কত সুন্দর এ দেখেছেন লেখাটা? এর ডিজাইন শিখলেন কিরকম, ইট ডিজাইন কিরকম হতে পারে। ডিজাইন জিটাকে কত সুন্দরভাবে কাটছে, দেখি পারেন কিনা। ম্যাক্স, এটা দিলাম নাকি? ম্যাক্স প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিলাম তো। এক আর নয়, একদিনের নয় তো। যখন সময় পাবা তখনই ফ্রি টাইমে এগুলো কাটবা। ঠিক আছে না? যখনই ফ্রি পাবা তখনই কাটবা। এই যে দেখো আর্ট থেকে ডিজাইন করা বি কে এ কে, এই ডিজাইনগুলো আর পেন টুল দিয়ে জামা কেটো না গো, তাহলে লাভ হবে না কিন্তু। যেখানে যেভাবে আছে আমি পেন টুল দিয়ে কেটে কেটে ভাইব দেখাবো, তাহলে কিন্তু লাভ হবে না। আচ্ছা তাহলে আমি ডিজাইনগুলো আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে তো দিব পেন টাইপে, গ্রুপেও থাকবে না? গ্রুপে তো দেখাচ্ছি অনেক ছেলেপেলেরা থাকে যারা ইয়ে করতে পারে না।